আমার মশলার মধ্যে লাগছে হলুদ 1 টেবিল স্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা আর মৌরির পেস্ট, এটা আমি 1 চামচ মৌরি বাটা আর 1 চামচ আদা বাটা নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমার লাগছে 2টো তেজপাতা, 1 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। রসুনটা আমি কুচিয়ে রেখেছি, এটা কিন্তু বাটা নয়। এটা লাগছে আমার 1 টেবিল স্পুন। নুন লাগছে 1 টেবিল স্পুন, চিনি লাগছে 1 টেবিল স্পুন। আর গোটা রান্নাটাই আমি করব সর্ষের তেলে। মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য আমার লাগছে কাতলা মাছের মুড়ো, পুঁই শাক কেটে রাখা, এটা আমি 500 গ্রাম পুঁই শাক নিয়েছি। এর ডাঁটাগুলো আমি এখানে সরিয়ে রেখেছি। এছাড়া আমার আর সবজি লাগছে বেগুন টুকরো করে কেটে রাখা, আলু টুকরো করে কাটা আর কুমড়ো। আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দেবো। সবজিগুলো ভেজে নেওয়ার মতন তেল দেব। এর মধ্যে আমি প্রথমে আলু, তারপর আমি এতে দিয়ে দেবো কুমড়ো। একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো পুঁই শাক। আবার একটু নেড়ে চেড়ে নেব। শাকটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তরকারি রান্না করতে যতটা লাগে পরিমাণ মতো হলুদ। দেখুন শাকটা নাড়তে নাড়তে আমার একটুখানি জল ছেড়ে দিয়েছে। এবার আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এটা আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো।
শাকটা নাড়তে নাড়তে শাকের মধ্যে দিয়েই আমার জল বেরিয়ে গেছে। আমার মনে হয় না এক্সট্রা করে আর কোনো জল দেবার দরকার আছে, শাকের জলেতেই এর তরকারিটা রান্না হোক। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি, মোটামুটি মিনিট 10 চাপা দিয়ে রাখলে এই আলু, কুমড়ো, বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর খুলে দেখি আমার তরকারিটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, মনে হচ্ছে তো হয়ে গেছে। আলুগুলো একটু দেখে নিই। হ্যাঁ, একদম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় নামিয়ে রাখবো। এবার আমি মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য আমাকে তেল গরম করতে হবে। আমি এতে তেল দিয়ে দিই। মাছের মাথাটা আমার নুন মাখানোই আছে, আমি এতে সামান্য হলুদ দিই। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দেব, কিন্তু তার আগে আমি একটা চাপা দেবো। রে বাবা, প্রচণ্ড ছেটকায়। এই সাবধানতাটা অবলম্বন করা সত্যিই ভীষণ দরকার। মাছের মাথাটা এবার আমি দিয়ে দিচ্ছি। আমি চাপা দিয়ে দিলাম। মাছটা এবার আমি 1 পিঠ উল্টে দেবো। মনে হচ্ছে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে একটু দেখে নিই। হ্যাঁ, মাছ ভাজা আমার পুরো কমপ্লিট। মাছের মুড়োটা আমি একটু এটা ভেঙে ইউজ করবো, তাই আমি একটু মাঝখানে ভেঙেই দিয়েছিলাম। এটা এবার আমি তুলে নেব। আমি মাছের এই তেলটাতেই কিন্তু রান্না করবো, তাতে টেস্টটা আরও সুন্দর হয়। মুড়ো ভাতের তেল তো। এবার এই তেলটার মধ্যে, তেলটা আমার যে পরিমাণ আছে এই পরিমাণই লাগে। পুঁই শাকে একটু বেশি তেল লাগে মাছের মাথা দিয়ে করতে গেলে। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা 2টো, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হোক। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু আমি শ্বশুর বাড়ি এসে শিখেছি। তার আগে আমি কখনো সেভাবে খাইনি। অনুষ্ঠান বাড়িতে হয়তো কোনো সময় খেয়েছি, শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু এই রান্নাটা আমার শেখা এবং খাওয়া। এটা আমার মায়ের কাছ থেকেই আমি শিখেছি। আমার মায়ের মুখে শুনেছি তিনি তার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছিলেন। তা আমি একই প্রসেস রান্নাটা করি, একইভাবে, কিছু পরিবর্তন আমি করিনি। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেতো করে রাখা সেইটা। এটার মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা আর 1 চামচ মৌরি বাটা। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট পুঁই শাকে, আদা মৌরি বাটা। এটা না দিলে টেস্ট একদম আসে না, গন্ধটাও আসে না। এর মধ্যে আমি দেব 1 চামচ
লঙ্কা গুঁড়ো। পুঁই শাক একটু ঝাল দরকার হয়, মাছের মাথা দিয়ে তো। একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা একটু ভেঙে দিচ্ছি। এতে সামান্য একটু হলুদ দিতে লাগবে। সামান্য, বেশি না, আমি শাকেতে হলুদ দিয়ে রেখেছিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। এবার আমি এটার মধ্যে শাকটা ঢেলে দেবো। ভালোভাবে নেড়ে দেবো। এটা ফুটে উঠলেই আমার রান্নাটা কমপ্লিট। কিরকম তেল বেরিয়ে এসছে, তার মানে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি এটা সার্ভ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার একেবারে রেডি। গরম ভাতের সাথে দারুণ লাগবে। আপনারা প্লিজ ট্রাই করুন। যারা নতুন রান্না শিখছো তারাও এইভাবে ট্রাই করো, আশা করি ভীষণ ভালো হবে খেতে।